নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। কথায় আছে না, খারাপ সময় কখনো একা আসে না, অনেককে সঙ্গী করে আসে। হীরক রানী বুঝতে পেরেছেন যে তার এই খারাপ সময় আক্ষরিক অর্থে কেউ পাশে নেই। যারা তার পাশে ঘুরছেন এখনো বলছেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কতদূর বিশ্বাসযোগ্য সেটা নিয়েও কিন্তু কালীঘাটের অন্দরে সংশয় তৈরি হয়েছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় একান্ত আস্থাভাজন ববি হাকিম শিবির বদলে ঋতব্রতর দিকে ভিড়েছেন। রাজ্যপালের বক্তৃতার দিন কি দেখলাম, ঋতব্রতর পাশে বসে আছেন ফিরাত। উজ্জ্বল উপস্থিতি। অরূপ বিশ্বাস হেরে যাওয়ার পরে বেপাত্তা, যদিও 18 তারিখ তিনি বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন। অরূপ বিশ্বাস আবার দলের কোষাধ্যক্ষ। দেখুন, বামপন্থী দল রাস্তায় কৌটো নাড়িয়ে মানুষের কাছ থেকে চাঁদা নিত, রসিদ দিত। তোলামূলে এসবের তো বালাই নেই। বিজেপিও তোলে, তো বিজেপি যাদের পার্টি মেম্বার সদস্য তাদের কাছ থেকে হয়তো চাঁদা টাদা নেয়, কিন্তু কংগ্রেসই করা নাই, এসবের কোনো রেওয়াজ নেই। তো কৌটো নাড়িয়ে ভিক্ষে করতো সিপিএম বলে দিদিমণি অনেক কটাক্ষ করেছেন। তারপরে ওদের এত বাড়ি হলো কি করে কলকাতা শহরে, তদন্ত করে দেখতে হবে, সব অনেক কথা বলেছেন। এমন সময় এসছে যে দিদিমণির দলকে ওনা কৌটো নাড়িয়ে রাস্তায় জনগণের কাছ থেকে চাঁদা নিতে হয়। এটাই আসল কারণ। জানেন, তৃণমূলের তহবিলে কত টাকা আছে? 550 কোটি টাকার আশেপাশে। তাহলে সেই টাকার নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? কালীঘাটের সন্দেহ, ওই টাকার নিয়ন্ত্রণ পেতে বহুরূপী ব্যানার্জি যে ব্লক তৈরি করেছেন সেই ব্লক ছাপাবে এবং আইনি লড়াই হবে। তখন সেই টাকার উৎস শুকিয়ে যেতে পারে। আইনি লড়াই হলে কোর্ট কোনো বলতেই পারে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ এই অ্যাকাউন্ট কেউ ব্যবহার করতে পারবেন না। তাহলে মহাবিপদ তোলামূলের। তা দিদিমণি তখন, তার তো অনেক বন্ধু দল আছে, আর একটা ভাতিজা আছে উত্তরপ্রদেশে, দিল্লিতে কেজরিওয়াল আছে, ওদিকে হেমন্ত আছে। কোনো একটা বন্ধু দলের দলীয় তহবিলে এই টাকাটা ট্রান্সফার করে দিতে, যাতে এই টাকাটা ক্লেম করলেও এই টাকাটা কেউ না পায়। আমি যে বললাম না, বিভীষণ এখনো নির্মম মহিলার চারপাশে ঘুরিয়ে আছে, গুড়গুড় করছে। তারা সব খবর ঋতব্রতদের কাছে পাঠাচ্ছেন, কিন্তু এমন ভাব দেখাচ্ছেন যারা নির্মম মহিলার সঙ্গে একেবারে অনুগত বৃত্ত, কিন্তু তা নয়। দিদিমণি এই সিদ্ধান্তটা নিয়েছেন, এটা কজন জানতে পারেন? ভাইপো জানেন, আর একজন জানতে পারেন। কিন্তু এই খবর কিভাবে বহুরূপী ব্যানার্জির ব্লকের কাছে পৌঁছয়? অপার বিস্ময়। মানে বিভীষণদের অনুপ্রবেশ কোন পর্যায়ে হয়েছে। আবার মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস চাপে, তার ভাই পুলিশের জালে গ্রেপ্তার। অরূপ বিশ্বাস নিজে হেরেছেন, খড়কুটোর মতো কিছু একটাকে দৌড়ে নিষ্কৃতি চাইছেন। তাই ঋতব্রতরা এই অরূপকেই এবার চাপে রাখতে চাইছেন, যেহেতু অরূপ কোষাধ্যক্ষ। অরূপ বিশ্বাসকে বলা হয়েছে, ভাই আপনি ওই এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজাতে তৃণমূলের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যাতে কোনো ট্রানজাকশন এখন না হয় সেটা নিশ্চিত করার জন্য ব্যাংকে চিঠি লিখুন।
অরূপ বিশ্বাস চিঠি লিখেছেন, ওয়ালে সেই চিঠির কপিটাও প্রকাশিত হয়েছে। আমি আপনাদের সেই চিঠিটা একটু পড়ে শোনাই। 12ই জুন, টু দি ব্রাঞ্চ ম্যানেজার, HDFC Bank, Central Plaza Branch, Kolkata, West Bengal. Subject: request for immediate restriction of operation in AITC bank accounts. Sir, Madam, I, Arup Bishwas, acting in my capacity as the treasurer of the All India Trinamool Congress, referred to as AITC, write to bring to your attention a serious dispute presently prevailing concerning the authority and control of the affairs of AITC. At present, rival groups are claiming to be the legitimate representatives and office bearers of AITC, resulting in uncertainty regarding the authority of persons who may seek to operate the bank account maintained in the name of AITC. In order to safeguard the funds of the organization and prevent any unauthorized withdrawals, transfers, encumbrances, or other transaction, I request your good office to maintain status quo and refrain from permitting any debit transaction or changes in operational mandate in respect of the following account maintained with your branch until the dispute is duly resolved or appropriate directions are issued by the competent authority. Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. তাহলে বুঝতে পারছেন যে সমস্ত রকম ব্যাংকের লেনদেন মানে ট্রানজাকশন, টাকা তোলা, ট্রান্সফার করা, সেগুলো যাতে HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজা ব্রাঞ্চের কর্তৃপক্ষ করেন, যেখানে তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট আছে, সেটা নিশ্চিত করতে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। তাহলে এই চিঠির সূত্র ধরে পুলিশও পরে FIR করে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারে। তাহলে কি থাকবে? অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়, আদালতে যেতে হবে, সে আদালতে দীর্ঘ লিগাল ব্যাটেল চলবে, তারপর একটা সিদ্ধান্ত আসবে, আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। তখন তহবিল আর ব্যবহার করতে পারবে না কালীঘাট, ব্যবহার করতে পারবে না বহুরূপী, ফ্রিজ হয়ে যাচ্ছে তহবিল, 550 কোটি টাকার কাছাকাছি, দল চালানোই মুশকিল হয়ে যাবে। দল চালানোই মুশকিল হয়ে যাবে। একটাই রাস্তা তখন, ওই কৌটো নাড়িয়ে স্লিপ কেটে রসিদ কেটে জনগণের থেকে টাকা তোলা। তা তৃণমূলকে আর তো কেউ টাকা দেবে না, চোরের দলকে কেউ টাকা দেয়? 2 টাকা পেলেও মেরে দেবে। কি সংকটে পড়েছে দেখুন। বললাম না, খারাপ সময় কখনো একা আসে না, অনেককে সঙ্গী করে আসে। এগুলো হওয়ারই ছিল। যা লুটপাট, অন্যায়, অত্যাচার মানুষের উপর করেছে পিসি ভাইপো, এই প্রতিদান ওদের প্রাপ্য ছিল, সেটাই পাচ্ছে, সেটাই পাচ্ছে। ওই কৌটো ঝাঁকিয়ে এবার জনতার কাছে ভিক্ষে নিয়ে দল চালাতে হবে। খুব বৈভবের আস্ফালন, হেলিকপ্টারে করে ঘোরা, লিফটে হেলিকপ্টারে করে নেমে লিফটে করে উঠে নেতা হলেন, বিরাট বিরাট বাড়ি করলেন, লুটলেন, রাজ্যবাসীকে লুটলেন, সব জায়গা থেকে টাকা খেলেন, গরু পাচার থেকে, কয়লা বাজার থেকে, মাটি পাচার থেকে, শিক্ষকের চাকরি বিক্রি থেকে, সর্বমুখ ভাইপো। আর নির্মম মহিলা ডাকাত রানী সব দেখে শুনে চুপ করে প্রশ্রয় দিয়েছেন, বলেছেন লুটেলে, রাজ্যটাকে লুটেলে, 28 প্রজন্মের সংস্থান কর।
এখন দেখ কেমন লাগে। এটাই প্রাপ্য ছিল নির্মম মহিলা আর তার গুণধর ভাইপোর। রবীন্দ্রনাথের কথা আছে না, অদৃষ্টেরে সুধালেম চিরদিন মিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে। সে বলিল চেয়ে দেখো, দেখিলেম আমি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতে আমি। এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ বিষয়টা বলেছেন, এর থেকে যথোপযুক্ত কোনো লাইন বোধহয় হতে পারে না তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করার জন্য, তুড়ি কালীঘাট তৃণমূলের বর্তমান অবস্থাকে ব্যাখ্যা করার জন্য। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।